গুড মর্নিং ফ্রম নৈহাটি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার নেস্ট। আজকে যেতে চলেছি আমরা নতুন একটা ডেস্টিনেশনে, লাহিড়ী বাবার আশ্রম ব্যান্ডেল। চলুন লাহিড়ী বাবার আশ্রম ব্যান্ডেল আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো, দেখবেন খুব ভালো লাগবে। জায়গাটা খুব সুন্দর, লাহিড়ী বাবার আশ্রম, এবং আমাদের বাড়ির এত কাছে যে এরকম গোল্ডেন টেম্পলের মতন একদম অনুভূতি হয়। চলুন ঘুরে আসি লাহিড়ী বাবার আশ্রম ব্যান্ডেল। এই বন্ধুরা, আমরা এখন নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেল যাওয়ার উদ্দেশ্যে ব্যান্ডেল লোকাল ধরছি, এবং ট্রেনে উঠেই ট্রেন এসে গেছে, এখনই ছাড়বে। ট্রেনের ভিতরে ফাঁকাই আছে, ব্যান্ডেলে যাওয়ার জন্য বেশি লোক নেই, আজকে রবিবার। চলুন ব্যান্ডেলে গিয়ে কথা হচ্ছে। সো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। আমি এখন রয়েছি ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে 1 নম্বরের দিকে বেরোবো, বেরিয়ে নিয়ে তারপর বাইরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি বন্ধুরা, ব্যান্ডেল স্টেশনটা হলো এই দিক থেকে আমরা এলাম, এসে টোটো রিজার্ভ করলাম। 3 জন যেহেতু আমরা আছি, আমাদেরকে এখন 90 টাকা নেবে, লাহিড়ী বাবার আশ্রমে নিয়ে যাবে। চলুন তাহলে লাহিড়ী বাবার আশ্রমে গিয়েই কথা হচ্ছে। আর এটা হলো আমাদের টোটো, চলো যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা, আমরা লাহিড়ী বাবার আশ্রম আধারালয়ের একদম সম্মুখ গেটে আছি, এবং এখানে এসে দেখতে পেলাম সেটা হচ্ছে এই মন্দিরে প্রবেশ করার অনেক বিধি রয়েছে, এবং ছেলেদের ক্ষেত্রে ফুল প্যান্ট পরে ঢুকতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে মাথায় ওড়না নিয়ে যেতে হবে, এবং হাফ প্যান্ট আর মিনি স্কার্ট বা বারমুটা এগুলো কোনো কিছুই অ্যালাউ নেই এই মন্দিরের মধ্যে, যেটা এইখানে স্পষ্ট করে বড় বড় করে লেখা রয়েছে। আর মন্দির খোলার টাইম হচ্ছে 10টা, সকাল 10টা। এখনও 10টা বাজেনি, গেট এখনও বন্ধ আছে। আর এইখানে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন যে এইখানে সমস্ত নিয়মবিধি লেখা রয়েছে। আর এই হলো আধারালয়। মন্দির ঢোকার টাইম 10টা। তা মন্দিরটা খুললে তারপর ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন। তো ফাইনালি বন্ধুরা, আধারালয়ের গেট খুলে গেল, ওপেন হয়ে গেল সর্বসাধারণের জন্য। এবার আমরা ভেতরে প্রবেশ করব। চলুন ভিতরে গিয়ে দেখি কি কি দেখা যায়। ভেতরে ঢুকতেই যেটা সবার প্রথম মন কাড়বে, দুপাশে 2টি গজ আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, এবং রাস্তার উপরে এই সুন্দর নকশা, খুবই সুন্দর। আর ঢুকেই ডান পাশে আছে এই যে দেবের দেব মহাদেব, এবং মহাদেবকে পার করার পরেই ডান দিকে আছে রাজহাঁস এবং চায়না হাঁস। দেখুন। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি আধারালয়ের মধ্যে, লাহিড়ী বাবা আশ্রম ব্যান্ডেল। সকালবেলা রানাঘাট থেকে নৈহাটি এসছি, নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে এসছি, তারপর টোটো ভাড়া করে এই আধারালয়, রাজহাট, ব্যান্ডেল, লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছেছি, এবং এখন লাহিড়ী বাবার আশ্রমের মধ্যেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এবং ভেতরটা অপূর্ব সুন্দর, এবং গেটের বাইরে একরকম অ্যাটমসফিয়ার, এবং গেটের ভেতরে আর একরকম অ্যাটমসফিয়ার। এই সুন্দর পাখির ডাক, পাশে গোলাপ ফুল, একদম অপূর্ব একটা সুন্দর দৃশ্য। দেখতে দেখতে আমি লাহিড়ী বাবার আশ্রমের ভিতরে ভ্রমণ করছি। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন দেখি আরও কিছু। এই এখানে রয়েছে মা দুর্গার একটি মূর্তি,
দুর্গাপুজো আসছে বন্ধুরা, আজকে 29/9/2024 এবং এই টার্কি মুরগিটাকে দেখুন, শুধু ঘুরে বেড়াচ্ছে এখানে। বেশ সামনে দিয়ে আপনাদেরকে দেখাই। ফাইনালি বন্ধুরা, মন্দিরের ভেতরে ঢুকে আগে জুতোটা রেখে নিলাম এইখানটায়। তা এইখানটায় জুতো রাখতে 2 টাকা করে নেবে সবার। বাইরেও একজন মহিলা রাখছেন, কিন্তু এতদূর রোদে হেঁটে খালি পায়ে আসার থেকে ভেতরে এসে রাখাটাই ভালো। এবং এইবার মন্দিরের মধ্যে সব প্রবেশ করি। এইখানে একটা রয়েছে, এই যে দুর্গা মন্দির আপনাদেরকে দেখালাম, দুর্গা মূর্তি। এই দুর্গা মূর্তির অপোজিটে এখানে একজন রয়েছে সিংহ, 2টো সিংহ আমাদেরকে আমন্ত্রণ জানালো। এবং মূর্তিটাকে দেখুন কি অপূর্ব দেখতে। জয় মা। কি অপূর্ব দেখতে, দেখেছেন মূর্তিটা? ঠাকুরের বিগ্রহটা যেন একদম জ্যান্ত বসে আছে। ফাইনালি আমি তো মুগ্ধ বন্ধুরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফাইনালি বন্ধুরা, ময়ূরটাকে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। এই ময়ূর আপনাদের ক্যামেরায় কতটা আসবে আমি বলতে পারবো না, কিন্তু নিজের চোখে দেখলে আপনাদের মন ভরে যাবে। চলুন সামনে যাই, গিয়ে দেখি আর কি দেখা যায়। ফাইনালি বন্ধুরা, আমি উপাসনা ঘরের থেকে বেরোলাম। উপাসনা ঘর হচ্ছে এই লাহিড়ী বাবা আশ্রম অথবা আধারালয়ের অফিস ঘর, যেখানে ছবি তোলা একদমই বারণ। এই যে টোকন কেটে নিলাম, 80 টাকা নিল দুপুরের অন্নভোগের জন্য। আর আমার পিছনে শ্রীকৃষ্ণের বিগ্রহটাকে একটু দেখুন। এক অভূতপূর্ব। উপাসনা ঘরের আর এক পাশেই রয়েছে, দেখুন, রাধিকা এবং কৃষ্ণের মূর্তি, দুজনা বসে দোল খাচ্ছে। দেখুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা মেন মন্দিরের সিংহদ্বার। দুদিকে 2টো সিংহ আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। এটা মেন মন্দিরের সিংহদ্বার। সামনের মেন মন্দিরটা দেখুন বন্ধুরা, অভূতপূর্ব সুন্দর। এবং সামনে কৃষ্ণ সারথি হয়েছে অর্জুনের। দেখুন, কৃষ্ণ অর্জুনের সারথি। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন। দেখুন বন্ধুরা, এখানে গণপতি বাপ্পা স্বয়ং বসে আছেন এবং এর পিছনেই মেন দুয়ার, মেন মন্দিরের। দেখতেই পাচ্ছেন, এটা মেন দুয়ার। এখান দিয়ে মেন মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। চলুন তাহলে ভিতর থেকে গিয়ে দেখে আসি। পুরো মন্দিরটাই জলাশয়ের উপরে অবস্থিত এবং দুপাশে 2টি মন্দির আছে। দেখুন। আর মন্দিরের ডান দিকে রয়েছে, এই মন্দিরটার মধ্যে রাম, সীতা ও লক্ষ্মণের বিগ্রহ। দেখুন কি
অপূর্ব বিগ্রহ এবং নিচে হনুমানজি দেখুন। এই মন্দিরের মধ্যে আছে দেখুন মা কালী, মা দুর্গা এবং শ্রীকৃষ্ণ, অপূর্ব তিনটি মূর্তি। এইবার আমি মেন মন্দিরের মধ্যে যাব। মেন মন্দিরের মধ্যে তো আমাকে ক্যামেরা করতে দেবে না, তাই আমি মেন মন্দির দর্শন করে এসে আপনাদের সঙ্গে শেয়ার করব, যা দর্শন করে আসব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। অবশ্যই আপনাদের সঙ্গে মেন মন্দির থেকে ঘুরে এসে শেয়ার করছি। সো বন্ধুরা, ভিতর থেকে মেন মন্দির দর্শন করে আমি বাইরে চলে এলাম। মেন মন্দিরের ভিতরে আছে স্বয়ং শ্যামাচরণ লাহিড়ীর একটা বিশাল বড় মূর্তি, তিনি নিজে ওখানে বসে আছেন এবং একটি শিবলিঙ্গ আছে, মা দুর্গা আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, গণেশ আছে, জগন্নাথ দেব আছে এবং সব ঠাকুরই রয়েছেন ভিতরে। এবং ভিতরে ভালো করে বোঝানো আছে এই মন্দিরটা কোন প্যাটার্নে তৈরি করা হয়েছে, কোনটা হাতের বাজু এবং কোন ভাবে কি তৈরি করা রয়েছে। এবং আর একটা জিনিস যেটা আমি কার্তিককে দেখতে পাইনি, কার্তিককে যদি কেউ পান দেখতে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এইটুকুই। স্বয়ং গৌতম বুদ্ধ এখানে বসে আছেন, যিনি সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। এই মেন মন্দিরের বাম পাশে বসে আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই আশ্রম হচ্ছে সবার, কারণ আমি আসতে গিয়ে দেখছিলাম সামনে ওখানে মসজিদ, চার্চ আছে, মসজিদ করা রয়েছে এবং একজন সেখানে ধূপও দিচ্ছে। তার মানে ধর্ম যার যার, এই আশ্রম সবাই এখানে আসতে পারেন এবং একদিনের জন্য খুব ভালোই লাগবে আসলে। খুব সুন্দর জায়গা, আপনারা আসতেই পারেন এখানে এসে একদিন কাটালে আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দিন। ধন্যবাদ। বুদ্ধদেবের ঠিক পিছনেই এই যে একটা বেদি করা রয়েছে, এখানে ওম এবং তার চারিপাশ দিয়ে গণপতি বাপ্পার বিগ্রহ রয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা এখনও অবধি ভালোই লাগছে, জানাবেন। তো বন্ধুরা, মেন আশ্রম থেকে, মেন মন্দির থেকে, আশ্রমের বাবাজি লাহিড়ী বাবা আশ্রমের মেন মন্দির থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে লাহিড়ী বাবা আশ্রমের বেরোনোর রাস্তায় এই পাশেই আছে একটা মুক্ত মঞ্চ, যেখানে এই আশ্রমের সমস্ত অনুষ্ঠান সূচি এইখানেই সম্পন্ন হয়। এবং এই লাহিড়ী বাবা আশ্রম শুরু হয়েছিল 2003 সালে এবং 2016 সালের বসন্ত উৎসবের দিন এটা সর্বসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হয়। আর এইখানে উঠছে আমাদের গর্বের তিরঙ্গা, দেখুন। আর এই মুক্ত মঞ্চের এই মাঠেই সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হয় এই লাহিড়ী বাবার আশ্রমের। তাহলে চলুন। এই যে বন্ধুরা, এখানে তিনজন আছে, এই তিনজন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষচন্দ্র বোস। দেখেই এনাদেরকে একটা স্যালুট করার ইচ্ছা জাগলো। আর এই পাশেই হলো অতিথি নিবাস, যেখানে এসে আপনি এক রাত থাকতেই পারেন। এখানে আমি এসে অফিসে জিজ্ঞেস করলাম, এখানে কোনো অনলাইন সিস্টেম নেই, এখানে সবই অফলাইন। এখানে এসেই এই ঘর বুক করতে হবে এবং 1200 টাকা নেবে 24 ঘন্টার জন্য। একদিন বন্ধুরা থাকতেই পারেন এখানে, 1200 টাকা 24 ঘন্টার জন্য। আমি এখানে অফিসে জিজ্ঞেস করেছিলাম, উপাসনা ঘর অফিসের নাম, সেখানে স্টাফ না থাকার জন্য
আমাকে ঘরটা দেখাতে পারলাম না আপনাদেরকে, কিন্তু উনি মুখেই বলে দিলেন যে 1200 টাকা লাগে একদিন থাকার জন্য, 24 ঘন্টা। তো এখানে এসে একদিন থাকতেই পারেন বন্ধুরা। যেমন কি বলেছিলাম বন্ধুরা, এখানে সব ধর্মের মানুষই আসতে পারে। যেমন দেখুন, এই আমার সামনে এখানে মসজিদের মতন একটা করা রয়েছে এবং এখানে নিত্য পুজোও দেওয়া হয়েছে দেখুন। আর ঠিক তার পাশেই এই সামনে এইখানে রয়েছে একটা চার্চের মতন, যীশু খ্রিস্ট দেখুন। তাহলে এখানে খ্রিস্টান ধর্ম অবলম্বনী লোকেরা এসে এখানে প্রার্থনা করতে পারেন এবং মুসলিম ধর্ম অবলম্বনী লোকেরাও এখানে এসে প্রার্থনা করতে পারেন, আল্লাহর কাছে যা ইচ্ছা চেতেই পারেন, তাদের মনের বাসনা পূর্ণ করতেই পারেন এখানে এসে। এবং সামনে রয়েছে, চলুন দেখি, এখানে ব্যাসদেব তার 4 শিষ্যকে দীক্ষা দিচ্ছেন। 3 জনার বসন গেরুয়া এবং 1 জনের বসন সাদা। কেন বন্ধুরা, এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানানো চাই, এই কারণটা কেন 3 জনার বসন গেরুয়া আর 1 জনার বসন কেন সাদা। এখানে স্বয়ং লোকনাথ বাবাজি বিরাজমান। লোকনাথ বাবাজিকে নমস্কার জানিয়ে বাইরে বেরোতেই আমাদের চোখে পড়ল একটা সুন্দর ফোয়ারা, যে ফোয়ারা এখন বন্ধ আছে। এবং এখানে আমাদের পূর্ব সব দেবদেবীদের কলকা করা রয়েছে। জলটা পরিষ্কার না, জলটা পরিষ্কার হলে বন্ধুরা আপনাদের দেখাতে পারতাম। এখানে প্রচুর মাছও আছে এই জলের মধ্যে, এই জলের মধ্যে প্রচুর মাছও আছে। সামনে একটা ব্রিজ মতন করা রয়েছে। চলুন এবার ওই ব্রিজ দিয়ে ঢুকে ওই ঘরের মধ্যে কি আছে দেখা যাক। চলুন তাহলে। শিব বিরাজমান এখানে, দেবের দেব মহাদেব। মন্দির আমাদের এখানে অনেকই আছে, কিন্তু বিষ্ণু মন্দির সচরাচর দেখা যায় না বন্ধুরা। চলুন এই লাহিড়ী বাবা আশ্রমের বিষ্ণু মন্দিরটাকে আপনাদের দেখিয়ে দিয়ে আসি এবং বিষ্ণু বিগ্রহটাকেও দেখুন কি অপূর্ব দেখতে। তো বন্ধুরা, সকালবেলায় রানাঘাট থেকে নৈহাটি এসেছি। নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে এসেছি। ব্যান্ডেল থেকে টোটো ধরে এই আধারালয় লাহিড়ী বাবার আশ্রমে এসেছি। তো পুরো ভিডিওটা আপনাদের করে দেখালাম লাহিড়ী বাবার আশ্রমের। লাহিড়ী বাবার আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। আর যদি ভিডিওটি অত্যাধিক ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে, আমার শ্রীবৃদ্ধিটাকে একটু ঘটাবেন। ধন্যবাদ। ফাইনালি বন্ধুরা, আমরা প্রসাদ কক্ষে ঢুকে গিয়ে বসেও পড়েছি। এবার প্রসাদ আসবে, দেখি কি কি প্রসাদ দেয় আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, প্রসাদ চলে এসছে। এই যে ডাল ভাত সঙ্গে একটা সবজি, আর এটা সোয়াবিনের তরকারি, সোয়াবিন, পাঁপড়, চাটনি। দেখি খেয়ে টেস্টটা কেমন আপনাদের সঙ্গে। মুগের ডাল দারুণ সুন্দর খেতে, আসবেন, খুব সুস্বাদু খাবার। ফাইনালি বন্ধুরা, প্রসাদ খাওয়া কমপ্লিট। আধারালয়ের মেন গেট থেকে বেরিয়ে ডান দিকে গিয়ে ওই আঙ্গুলের ওই দিকটায়, ওইখানটায় হচ্ছে প্রসাদ খাওয়ার কক্ষ। এবং প্রসাদ অপূর্ব সুন্দর হয়েছিল। প্রসাদে পেয়েছিলাম ভাত, ডাল, 2 রকমের সবজি, চাটনি
পাঁপড় আর পায়েস, খুব সুন্দর টেস্টি করেছিল রান্নাটা। এবং 80 টাকা দিয়ে কুপন কেটেছি। টেস্ট ভালোই, যতবার ইচ্ছা ততবার প্রসাদ নেওয়া যাবে। ভালোই, মোটামুটি ভালোই। কিন্তু খাবারটা দিল একটা একদম স্টিলের প্লেটের উপরে, ওর উপরে একটা কাগজের প্লেট বা অন্য কিছু ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করতে পারতো। এটাই একটুখানি বলার। কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই পরবর্তীকালে যেন এই জিনিসটাকে পাল্টায়, যে স্টিলের থালায় খাবার না দিয়ে তার উপরে যেন একটা কোনো কিছু কাগজের কিছু ইউজ করেন কর্তৃপক্ষ। আধারালয়ের কাছে এইটুকুই আর্জি। আদারওয়াইজ আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, এবং ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। সো ফাইনালি বন্ধুরা, আপনাদের লাহিড়ী বাবা আশ্রম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন নিজেদের আত্মীয় পরিজনের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুনভাবে।